হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের নিয়ে আসছি আমাদের বাড়ির কাছেই আমাদের ছোট্ট একটা ঘের আছে। এই ঘেরে তো আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কি কি আছে। আশা করি সবাই সাথে থাকবেন। এটা হচ্ছে আমাদের ঘের, দেখতে পাচ্ছেন। আর ওই পাশে দেখাই, ওই যে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের গোয়াল ঘর। তো প্রথমেই আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে, আপনারা অনেকেই চেনেন, ড্রাগন ফল গাছ। তো এই গাছটা মূলত আমি আনছিলাম খুলনা থেকে। আহ, কৃষি অফিসের একটা ট্রেনিং এ গেছিলাম, তখন আমাদের এলাকায় পাওয়া যেত না, 2017 সালের কথা। তো 2017 সালে আমি খুলনা থেকে দুটো চারা আনছিলাম 100 টাকা দিয়ে। তো ওকে আনার পর তেমন যত্ন করা হয়নি, কিন্তু বর্তমানে দেখতেই পাচ্ছেন গাছটা বেশ ঝোপালো হয়েছে। গত বছর অনেকগুলো ফল হয়েছিল, এবছর আশা করা যায় আরো অনেকগুলো ফল হবে। আহ তো এবছর দেখতে পাচ্ছেন যে নতুন ডালপালা সংখ্যা বেশ অনেক, নতুন ডালপালা হয়েছে। তো আশা করাই যায় ফলও গত বছরের তুলনায় এবার বেশি হবে। আর এই পাশটায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁপে গাছ। তো পেঁপের সাইজ দেখেন, সর্বপ্রথম এই 2 পিস পেঁপে সেট হয়েছে। তো সাইজ খুবই চমৎকার। উপরে দেখতে পাচ্ছেন আরো ছোট ছোট। তো এটা হচ্ছে মূলত আমাদের ছোট্ট ঘের। এখানে আমরা নিজেদের খাওয়ার জন্য কিছু কিছু মাছ চাষ করে থাকি, তার ভিতরে পাঙাশ, তেলাপিয়া, তারপরে চিংড়ি মাছ, বিভিন্ন প্রকার সাদা মাছ। আর ওগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোরে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আপনার খরুম মাছ, আর অনেক এলাকায় ভাটা মাছ বলে থাকে। তো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কার এলাকায় কি মাছ বলে থাকে এগুলোরে। তো এটা হচ্ছে আমাদের মূলত ছোট্ট একটা ঘের, যদিও তারপরেও এখান থেকে বছরে ভালো টাকাই বিক্রি করি। এখানে বেশিরভাগই পাঙাশ মাছ চাষ করি। আর এটা হচ্ছে আপনার জমি, এখানে তো বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। আর এই পেঁয়াজটা নিয়ে আসছি, আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, চিচিঙ্গা গাছ লাগিয়েছিলাম এখানে। তো চিচিঙ্গা গাছ তেমন ভালো হয় নেই, লবণের কারণে। আমাদের এলাকায় প্রচুর পরিমাণ লবণ। আর ভেরিতে আম গাছও আছে, আম গাছেও বেশ ভালোই মুকুল আসছিল, গুটিও ধরেছিল, কিন্তু যে কুয়াশার কারণে আর যে পরিমাণে রোদ বর্তমানে জানেন আপনারা সবাই, অনেকই ঝরে গেছে, বেশিরভাগই ঝরে গেছে। তারপরেও দু একটা যাই আছে, নিজেদের খাওয়ার জন্য আর কি যথেষ্ট। আমরা মূলত বিক্রি করি না, সবই নিজেরা খাই। তো মোটামুটি যা এখনো যা আছে দেখতেই পাচ্ছেন। এটা ছোট একটা কলপ গাছ, আমি কলপ করছিলাম। এই যে যে বড় গাছটা দেখছেন, এটার কলম করছিলাম এটায়। এটার আম খুবই চমৎকার, আপনার রুপোলিয়ামের মতোই, কোনো আঁশ নাই। আহ, তো সবাইকে দাওয়াত রইল, আম পাকার সময় আসবেন আমাদের বাড়িতে বেড়াতে, আম খেতে আসবেন। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।